মাজার আল্লাহ রসুলকে তুলে গাল দিয়েছে, কেউ দেবদেবীকে তুলে গালাগালি দিয়েছে। এই ধরনের খবর দেখবেন মাঝে মধ্যে ভেসে চলে আসবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এই কথা শুনে আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের কাজ কি হবে? আপনার পাড়ার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষজনদেরকে নিয়ে ওই ছেলেটির বিরুদ্ধে গিয়ে থানায় এফআইআর করা। এই লোকাল থানার নাম কি? হাড়োয়া থানাতে এফআইআর করা। করে এফআইআর এর কপি আমাকে দেবেন। যদি পুলিশ নিয়ে অ্যারেস্ট করে, কিভাবে অ্যারেস্ট করার দায়িত্ব সেটা আমি আছি। আপনারা কেউ ওই মিছিল করবো, চলো রাস্তা অবরোধ করা হবে, কি বলে চলো ওর বাড়িতে যাওয়া হবে, এই ফাঁদে পা দেবেন না। আপনি মুসলিম সমাজের মানুষ, আপনার নজরে এসেছে দেবদেবীকে গালাগালি করেছে, তাও আপনি গিয়ে শটাং করে লোককে নিয়ে গিয়ে তাড়াতাড়ি তৎক্ষণিক গিয়ে মামলা করবেন। আপনি হিন্দু সমাজের মানুষ, আপনার নজরে এসেছে ইসলাম ধর্মে তুলে কেউ গালাগালি করছে, আপনি তাড়াতাড়ি যাবেন। মানে নিজের ধর্মকে গালাগালি দিচ্ছে না বলে যাবো না, এরকম ব্যাপার নয়। যে কুলঙ্গার গুলো ধর্মকে তুলে বা যে মন্তব্য করবে, যে কোনো ধর্মেরই হোক না কেন, তাদের বাইরে ঘোরার অধিকার নাই, তাদেরকে জেলের মধ্যে আমরা রাখবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে রাখবো। তবে অনুরোধ, ওই পাড়ার ছেলেটি ইসলাম ধর্ম তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করবো। ওই পাড়ার ছেলেটি দেবদেবীকে তুলে গাল দিয়েছে, চলো ওর বাড়ি ঘেরাও করবো। এই ফাঁদে আপনারা জড়াবেন না, এটা একটা বড় ফাঁদ। রাজনৈতিক কারবারিরা সম্পূর্ণরূপে দেউলিয়া হয়ে গিয়েছে, ওরা যা কমিটমেন্ট করেছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য আপনার আমার লাশের রাজনীতি ওরা করতে চাইছে। আমরা দীর্ঘদিন ধরে এই পশ্চিম বাংলাতে, এই হাড়োয়াতে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছি। কোন কুলঙ্গার ইসলাম সম্পর্কে গাল দিল, কোন কুলঙ্গার দেবদেবীকে গাল দিল, তার জন্য আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি আমরা বিনষ্ট করব না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত কমপ্লেন করে তাকে আমরা আইনের মাধ্যমে জব্দ করব। মাথায় থাকবে তো ভাই?